নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নতুন যে আপডেটটি দিতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেটি হচ্ছে আজকে যে বিএড ভার্সেস ডিএলএডের মামলা ছিল সুপ্রিম কোর্টে। আজকে কিন্তু সাংবিধানিক বেঞ্চ ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু তবুও আজকে বিএড ভার্সেস ডিএলএডের মামলাটি রাখা হয়েছিল। তো সেই বিএড ভার্সেস ডিএলএডের মামলায় আজকে ঠিক কী ঘটনা ঘটেছে এবং এই প্রসঙ্গে কাদের পাল্লা ভারী, কি ঘটনা ঘটেছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। এবং তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য নবদিগন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফলো করতে থাকুন। তো চলুন বন্ধুরা, তাহলে আজকের এই আপডেটটি বিস্তারিত এবারে দেখে নিই। তো বন্ধুরা, সারা ভারতবর্ষ জুড়ে 11/8/2023 তারিখে সুপ্রিম কোর্টের যে রায় এসেছে বিএডদের বিপক্ষে, তারপর থেকে কিন্তু একাধিক মামলা সুপ্রিম কোর্টে হতেই আছে এবং সুপ্রিম কোর্ট তাদের ফাইসালা শুনিয়ে দিয়েছে। সেখানে বিএডদেরকে কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছে, তারপরেও কিন্তু বারংবার রিভিউ পিটিশন দাখিল হয়েছে এবং বিএডদের পক্ষ থেকে যিনি দেবেশ শর্মা, মেন পিটিশনার দেবেশ শর্মা পক্ষ থেকে রিভিউ পিটিশনার একাধিকবার দাখিল হয়েছে এবং সেই মামলায় বেশ কিছু ঘটনা কিন্তু ঘটেছে। এবং সবথেকে বড় কথা, গতকালকে ছত্তিশগড়ের বিলাসপুর হাইকোর্টের যে বিএড ভার্সেস ডিএলএডের যে মামলা, এবং সেখানে ইন সার্ভিস বিএড যারা অলরেডি শর্ত অনুযায়ী চাকরি পেয়েছিল এবং যেটা কিন্তু 11/8/2023 তারিখের পরে তারা জয়েনিং করেছিল শর্ত সাপেক্ষে, তাদেরকে কিন্তু বিলাসপুরের হাইকোর্ট সেখান থেকে বার করে দেওয়ার নির্দেশ দিয়েছে বা বাতিল করার নির্দেশ দিয়েছে। এবং এরপরেই কিন্তু বিশেষ করে একটা অচলায়তন পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু তারা অলরেডি 6 মাস ধরে বেতন পাচ্ছিলেন, 6 মাস ধরে প্রাইমারি টিচার হিসেবে কাজ করছিলেন। তো এর মধ্যেই আবার বিএড ভার্সেস ডিএলএডের মামলা, এই মামলাটা কিন্তু সারা ভারতবর্ষের যত সাবজেক্ট টু আউটকাম যে মামলাগুলো রয়েছে, অর্থাৎ যারা শর্ত সাপেক্ষে নিয়োগ পেয়েছেন, বা যেমন বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে সাবজেক্ট টু আউটকামের মাধ্যমে যে নিয়োগগুলো হয়েছে, সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ, বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎগুলো কিন্তু এখানে নির্ভর করছে। এবং এক্ষেত্রে কিন্তু ছত্তিশগড়ের যে গতকালকের যে নির্দেশ এসেছে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে কয়েক হাজার, বলতে গেলে কয়েক হাজার ইন সার্ভিস টিচারের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে। তো আজকে সাংবিধানিক বেঞ্চ থাকার জন্য আজকে কিন্তু বিএডদের পক্ষ থেকে তুষার মেহতা স্যার, উনি যিনি সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল, তিনি কিন্তু আজকে এই মামলা কক্ষে উপস্থিত ছিলেন না, তিনি সাংবিধানিক বেঞ্চে ছিলেন। ওটা আগে থেকেই ওনার ফিক্সড ছিল, তাই তিনি আজকে বিএডদের পক্ষ থেকে আর্গুমেন্ট রাখতে পারেননি। এবং সেরকম কোনো সিনিয়র অ্যাডভোকেট আজকে কিন্তু এই বেঞ্চে ছিল না, সকলেই কিন্তু সাংবিধানিক বেঞ্চেই ব্যস্ত ছিলেন। তো আজকে প্রথমে মীনাক্ষী আরোরা ম্যাম ডিএলএডদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিচারপতিদ্বয়ের কাছে এবং মীনাক্ষী আরোরা পরিষ্কার ভাষায় বলেন যে সুপ্রিম কোর্ট গত 11/8/2023 তারিখে যে জাজমেন্ট করেছে বিএড ভার্সেস ডিএলএডের, এবং সেখানে যে কোয়ালিটি অফ এডুকেশনের কথা বলা হয়েছে এবং সারা ভারতবর্ষের 1 থেকে 5 অবধি ছাত্রদের পড়ানোর জন্য যে শিক্ষকতার যোগ্যতার প্রয়োজন বা যে কোয়ালিটির প্রয়োজন, সেই কোয়ালিটি কিন্তু বিএডদের ট্রেনিংয়ের মধ্যে নেই, বা বিএড ডিগ্রিধারীরা সেই কোয়ালিটির এডুকেশন পায়নি। তাই তাদেরকে কোনোভাবেই এই শিক্ষকতার কাজে নিযুক্ত করা যাবে না 1 থেকে 5-এর মধ্যে। এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে আজকে মীনাক্ষী আরোরা ম্যাম প্রথমেই রাখেন এবং তিনি আবেদন জানান যেন অতি দ্রুততার সাথে যারা বিএড ক্যান্ডিডেট আছে তাদেরকে বের করে দেওয়া হয়। তো এর পরবর্তীতে কিন্তু যেহেতু আজকে তুষার মেহতা স্যার ছিলেন না, আজকে স্বাভাবিকভাবেই পাটওয়ালিয়া স্যার তিনি কিন্তু বক্তব্য রাখেন বিএডদের পক্ষ থেকে। এই পাটওয়ালিয়া স্যার হচ্ছেন তিনি, যিনি কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলায় কপিল সিব্বাল স্যারের অপোজিটে বিএডদের পক্ষ থেকে মামলা লড়েছিলেন। তিনি বিষয়টা খুব ভালো বোঝেন, যেহেতু প্রথম থেকে মামলাটা লড়েছেন। তিনি আজকে একটি বিষয় উপস্থাপন করেন বিচারপতিদ্বয়ের কাছে এবং তিনি পরিষ্কার ভাষায় বলেন যে দেখুন, এই 11/8/2023 তারিখে যে জাজমেন্ট এসেছে সুপ্রিম কোর্টের,
সেটা সকলের কাছে গ্রহণযোগ্য, কিন্তু এই যে টাইমটা 2018 সালের 28শে জুন এনসিটি একটা গেজেট প্রকাশ করেছিল, যার নিরিখে কিন্তু লক্ষ লক্ষ ক্যান্ডিডেট তারা ডিএলএড ট্রেনিং না করে বিএড করেছিল, যেহেতু এখানে 1 থেকে 12 অবধি বসার মতো সুযোগ ছিল। তো এই ক্যান্ডিডেটদের দোষটা কোথায়? এখানে সরকারের গাফিলতি, এনসিটির গাফিলতি। এখানে তো কোনো ক্যান্ডিডেট ইচ্ছাকৃতভাবে তারা দোষ করেনি, তারা দোষের শিকার হয়েছে মাত্র। এবং যারা অলরেডি ইন সার্ভিস হয়ে রয়েছে, যারা অলরেডি ইন সার্ভিস টিচার হিসেবে রয়েছে, বা যারা সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু জয়েন করেছে, তাদেরই দোষটা কোথায়? তারা তো নিজে থেকে আর জোর করে গিয়ে স্কুলে ঢুকে যায়নি, তাদেরকে তো সরকার চাকরি দিয়েছে। বা যারা 11/8/2023 আগেও চাকরি পেয়েছে, 11/8/2023 পরেও যারা শর্ত সাপেক্ষে চাকরি পেয়েছে, সকলকেই কিন্তু সরকার নিয়োগ দিয়েছে, তাদের রুলস অনুযায়ী কিন্তু চাকরি দিয়েছে, এনসিটির গেজেট অনুযায়ী চাকরি দিয়েছে। তো এখানে কেউ কিন্তু জোরপূর্বক স্কুলে গিয়ে ঢুকে যায়নি। তো এই বিষয়টি পাটোয়ারিয়া স্যার একটু ভেবে দেখতে বলেন বিচারপতিদের। এবং পাটোয়ারিয়া স্যারের এই কথা শুনে কিন্তু আজকে বিচারপতি দ্বয়ের বেঞ্চ তারা একটি বিষয় পরিষ্কার বলেন, যে বিএড ক্যান্ডিডেটরা ডিএলএডের যে সমকক্ষ হবে এরকম কোনো রাস্তা যদি সরকারের কাছে বা এনসিটির কাছে থাকে, তাহলে তারা সেই বিষয়টা এখানে আদালতে উপস্থাপন করুক, যে একটা কোনো রাস্তা বের করুক, তাহলেই তো বিএডদের ক্ষেত্রে সেই ছাড়টা মিলবে। তো এই জন্য কিন্তু আগামী 4 দিন সময় দিয়েছে কোর্ট, যে আগামী 8 তারিখে মামলাটাকে আবার নির্ধারণ করা হয়েছে, ফিক্সড রাখা হয়েছে। আগামী 8 তারিখে হয়তো ওই মামলার ফাইনাল জাজমেন্ট হতে পারে, এবং সেই দিনই কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে এবং এনসিটির পক্ষ থেকে আদালতকে জানাতে হবে যে কোন রাস্তায় গেলে বিএড যারা ইন সার্ভিস রয়েছে অলরেডি, তাদেরকে যে বিট কোর্সের কথা বলেছিল এনসিটি, সেই বিট কোর্স করালে যাতে তারা ডিএলএডের সমকক্ষ হয়ে যায়, তাদের মধ্যে যেন সেই কোয়ালিটি অফ এডুকেশনের বিষয়টি তাদের ট্রেনিংয়ের মধ্যে থাকে, এই প্ল্যানিংটা যেন তারা ঠিকঠাকভাবে দেখাতে পারে কোর্টকে, তাহলেই কিন্তু বিএডদের এই সমস্যাটা মিটে যাবে। কিন্তু এই বিষয়টাতে কেন এনসিটি এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটা কিন্তু কোর্ট জানতে চায়। তো আগামী 8 তারিখ মামলাটা রাখা হয়েছে। আগামী 8 তারিখে কিন্তু সমস্ত সারা রাজ্যের বিএড ইন সার্ভিস সহ যারা ফ্রেশ ক্যান্ডিডেট সকলেরই ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তো কি হবে সেটা বলা মুশকিল। তবে সুপ্রিম কোর্টও হয়তো চায় না যে বিএডদেরকে সহজে বাদ দিতে, তারাও কিন্তু একটা উপায় বের করার কথা বলেছে কেন্দ্রীয় সরকারকে, এবং এমএইচআরডি বা এনসিটির কাছ থেকে একটা সত্তর পাওয়ার জন্য তারাও কিন্তু বলেছে যে একটা সমস্যার সমাধান যদি রাস্তা বের করতে পারে ডিএলএডের সমকক্ষ হওয়ার, তাহলে কিন্তু সমস্যাটা মিটে যাবে। যদি ব্রিজ কোর্সের যে প্ল্যানিংটা করেছিল এনসিটি, সেটা যদি তার আগেই করতো, তাহলে ডিএড বিএডের সমস্যাটা কোনোদিনই কিন্তু হতো না। তো যাই হোক, আগামী 8 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। সেদিন তুষার মেহতা স্যার থাকবেন এবং সিনিয়র আইনজীবীরাও থাকবেন। তো আগামী সোমবার 8 তারিখে কী হয় মামলাটি, সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এ ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে।